চট্টগ্রাম বন্দরে জাতীয় রাজস্ব বোর্ডের আইনি জটিলতায় বছরের পর বছর পড়ে আছে অনেক কন্টেইনার। বন্দরের অভ্যন্তরে ইয়ার্ডের এই জঞ্জাল দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ দুপুরে চট্টগ্রাম বন্দরের NCT-3 জেটিতে সাংবাদিকদের একথা বলেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, বন্দরের উন্নয়নে বিশ্ব ব্যাংক সহ একাধিক দেশ ও প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহী। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার সম্ভাব্য সবকিছু করবে। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান, বোর্ড সদস্য কমোডোর M ফজলুর রহমান, সচিব ওমর ফারুক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পোর্টের আপনারা অব্যবস্থার কারণ বলেন, এই পোর্ট একা কিন্তু এর জন্য দায়ী নয়। এইখানে 20 বছরের কন্টেইনার পড়ে আছে, 20 ইয়ার্স। এই পোর্ট স্পেস যদি অকুপেশনে থাকে এরকমভাবে, তাহলে এই পোর্টের কার্যকারিতা কিভাবে বাড়বে? সেটাও তো যখন আপনারা রিপোর্ট করেন, আপনারা এটা রিপোর্ট করবেন। আপনি শুধু পোর্ট হলে তো হবে না, কাস্টমস দেরি করে, NBR এই জিনিসগুলো পড়ে আছে। একটা আইন, যে আইনটা আমাকে বলতে হবে কেন, ওনারাই তো অ্যামেন্ড করতে পারেন, কিন্তু আজকে বহু বছর থেকে এই আইনে চলছে। এখন দেখেন যে 20 বছর হয়ে গেছে, আবার 22 ইয়ার্স এই কন্টেনারগুলো পড়ে আছে, এগুলো নিলাম করার কথা। তারপরে গাড়ি পড়ে আছে 12 বছর 13 বছর, এগুলো নিলাম করার কথা। কারণ আপনি যদি পোর্টে জায়গা খালি না করেন, তাহলে এত যে কন্টেনারগুলো আসতেছে এগুলো আমরা রাখবো কোথায়?